ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.5 এর আগের দিন আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। এরপর 6 থেকে পরপর অঙ্কগুলো এখানে করব। 6-এর দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তাহলে 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকালস টু যদি 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকালস টু সি বাই ডি। তাহলে দেখো, এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে, বীজদ্বয় সমান হলে। তাহলে বীজদ্বয় যদি সমান হয় তার মানে কি হবে, তার নিরূপকটাকে শূন্য হতে হবে। মানে নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকালস টু 0 হতে হবে। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স, এইখানের আমার এ হচ্ছে, এখানে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু 0 যে সাধারণ সমীকরণটা দ্বিঘাত সমীকরণে, সেখান থেকে এ বি সি এই যে দেওয়া রয়েছে সমীকরণটা, এদের তুলনা করে নেবো, নিয়ে সেগুলোকে বসিয়ে এখান থেকে এর বীজদ্বয় সমান হলে তার নিরূপক ইকালস টু 0টা বসিয়ে সেখান থেকে তার সমাধানটা করতে পারবো। তাহলে দেখো, আমি এখানে 6-এর দাগের সমীকরণটাকে তুলে নিয়েছি, সমীকরণটা যেটা দেওয়া রয়েছে সেটাকে লিখে নিয়েছি। তাহলে এর বলেছে কি, এখানে বীজদ্বয়, এখানে বলেছে বীজদ্বয় সমান। বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা বীজদ্বয় সমান হলে তার যে কন্ডিশন সেটা জানি। কি কন্ডিশন? নিরূপক, নিরূপক মানে কোনটা হয়, যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান কত হবে, 0 হবে। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকালস টু 0, এই যে বি আর এসি, কিন্তু এখানের বি এসি নয়, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা হচ্ছে আমার যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু 0, এই যে সাধারণ সমীকরণটা দ্বিঘাত সমীকরণে, সেখান থেকে তুলনা করব। তাহলে এ হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে মাইনাস 2 ইন্টু এটা, আর সি হচ্ছে এই শেষের প্লাস যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে সি। তাহলে এখানে বসিয়ে দিই, বি এর ভ্যালুটা তাহলে আমার কত রয়েছে, মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এটার হোল স্কোয়ার, কারণ এটা বি স্কোয়ার রয়েছে, আর মাইনাস 4 ইন্টু এর ভ্যালুটা কত, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ইকালস টু 0। আমি এই সমীকরণটার সাথে সাধারণ যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণে, তার সাথে আমাকে যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটাকে তুলনা করে আমি এটা বসিয়ে নিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac ইকালস টু 0। তো এখান থেকে দেখো, এটাকে এবারে কী করবো, হোল স্কোয়ার যদি করি, মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 2a স্কোয়ারটা হয়ে যাবে 4 ইন্টু এখানে এসে যাচ্ছে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, আর এখানে যেটা রয়েছে সেম রাখলাম, মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সমান 0। দেখো, এখানে দুটো থেকেই কি 4 কমন চলে যাচ্ছে, আর এই যে 4টা কমন যাচ্ছে, এটাকে 4 দিয়ে আমি পুরোটাকে বাম দিক আর ডান দিকটাকে ভাগ করে দিতে পারি। তাহলে সেটা করলে 4গুলো বাদ চলে যাবে, এখানে এসে যাবে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সমান 0, আর 0কে 4 দিয়ে ভাগ করলে সেটা 0ই আসবে। এরপর এখান থেকে কি করতে পারবো, এখান থেকে দেখো, এই যে এসি প্লাস বিডির হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে একে ভাঙতে পারি। তাহলে এর ভ্যালু হচ্ছে এটা পুরোটা, তার মানে এখান থেকে বলতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab মানে 2ac ইন্টু বিডি প্লাস বিডি, সেটাকে আমরা বি হিসেবে ধরছি, এটার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর এখানে মাইনাসটা রয়েছে, এরপর এই এ স্কোয়ার দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে এসে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, আবার বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা সমান কত, 0। আমি কি করলাম, এখানে মাইনাসটাকে বাইরে রাখলাম, কারণ মাইনাসটা দিয়ে পরে একই সাথে গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন করতে অসুবিধা হবে, তাই এখানে মাইনাসটাকে বাইরে রেখেছি। তো এখান থেকে এরপর কি করতে পারবো, এখানে আসছে দেখো, এ সি এর হোল স্কোয়ার মানে কী হবে, এ স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো। এরপর এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা। এরপর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা সমান 0। এরপর এখানে এই যে এ স্কোয়ার সি স্কোয়ার আর এখানের এ স্কোয়ার সি স্কোয়ার এটা বাদ চলে গেল, আর বি স্কোয়ার ডি স্কোয়ার বাদ। তো এরপর এখান থেকে কী করতে পারবো, দেখো, এই এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে যদি আমি সামনে লিখি, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার
আর এটাকে মিডিল লিখলাম 2ACBD, আর এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সমান 0, এভাবে লিখলাম। এরপর এখানে এইটাকে দিয়ে কি করব, মাইনাসটা পুরোটা থেকে কমন নিই, বা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, যেটা খুশি। তো এখানে করলে এটা হিসেবে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হিসেবে মাইনাস 2ACBD প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সমান 0। এরপর এখান থেকে দেখেই বুঝতে পারছি এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়বে। তো সেটা যদি পড়ে আমি এটাকে এইভাবে লিখতে পারবো, এডি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসি এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি, সাজিয়ে লিখলাম। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছি এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার সমান 0। এবার যদি এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার সমান 0 হয়, তাহলে এখান থেকে বলতে পারবো অতএব কী হবে, এডি মাইনাস বিসি সমান 0। তাহলে এডি মাইনাস বিসি সমান যদি 0 হয়, তাহলে এডি ইকালস টু বিসি, এডি ইকালস টু বিসি লিখলে আবার এখান থেকে লিখতে পারবো এই বিটাকে এর নিচে যদি নিয়ে আসি এ বাই বি, আর এই ডিটা সি এর নিচে দিতে পারবো, তাহলে সি বাই ডি। এটাই তো প্রমাণ করতে বলেছিল, যে এই যে সমীকরণটা আমাকে যেটা দেওয়া ছিল, ওই সমীকরণটা যদি সমীকরণটা বীজদ্বয় সমান হয়, তাহলে দেখাতে বলেছিল এ বাই বি ইকালস টু সি বাই ডি, তাহলে এটা প্রমাণিত। এরপর সাতেরটা দেখো, সাতেরটা কী বলেছে, বলছে প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকালস টু 0 দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি কী হয়, এ নট ইকালস টু বি হয়। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1, বাস্তব বীজ থাকবে না মানে কি, এর যে নিরূপকটা কী হবে, লেস দেন 0 হতে হবে। তাহলে নিরূপকটা লেস দেন 0 করে আমরা সেখান থেকে এই এ নট ইকালস টু বি এটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিলে বলবো যে এ নট ইকালস টু বি হলেই এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া রয়েছে, তবেই কী হবে, এর বাস্তব কোনো বীজ থাকবে না। তাহলে অঙ্কটা তুলে নেওয়া যাক। দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকালস টু 0। এর বলেছে কি, কোনো বাস্তব বীজ থাকবে না, বাস্তব বীজ থাকবে না। তো বাস্তব বীজ থাকবে না মানে কি হবে, নিরূপকটাকে লেস দেন 0 করব, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0। তাহলে এখানে এটা হচ্ছে তার বি এর মান, এটা হচ্ছে এ এর মান, আর এটা হচ্ছে সি। তাহলে বি এর মানটাতে কী পাবো, 2 ইন্টু এ প্লাস বি এটার হোল স্কোয়ার, বি স্কোয়ার পেয়ে গেলাম, মাইনাস 4 ইন্টু এর ভ্যালুটা কত, এখানে এর ভ্যালুটা এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকেও লিখতে পারবো ব্র্যাকেটের মধ্যে যদি লিখি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর ভ্যালু কত, এখানে সি এর ভ্যালু 1, এটা লেস দেন পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac করে। এরপর এখান থেকে দেখো, এখান থেকে বলতে পারবো এটাকে যদি আমি হোল স্কোয়ার করি, তাহলে এখানে আসবে কি 4 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 4 ইন্টু 2 আর ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি লেস দেন 0। তাহলে এই যে এক্সপ্রেশনটা লেস দেন 0 হয়েছে, এখানে দেখো এর প্রথমটার সাথে 4 মাল্টিপ্লাই রয়েছে, এখানেও 4 গুণ আকারে রয়েছে। তাহলে এই 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই পুরোটাকে, তাহলে ভাগ করলে কি পাবো, এখানে ভাগ করলে দেখো পেয়ে যাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লেস দেন 0। এটা পেয়ে যাবো, কী করলাম, বাম দিক আর ডান দিককে 4 দিয়ে ভাগ করে দিলাম। এরপর এখানে এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ারটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র জানি তাতে ভেঙে দেবো, তাহলে এখানে আসবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এটা লেস দেন 0। তাহলে দেখো এখানে এই যে এ স্কোয়ার, এখানে মাইনাস 2a স্কোয়ার মানে কত আসবে, একটা মাইনাস স্কোয়ার হয়ে যাবে, আর প্লাস 2ab ছিল প্লাস 2ab রাখলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার, এটা লেস দেন 0। এরপর এখানে আমি পুরোটা থেকে কি করছি, একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, পুরোটা থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কী পেয়ে যাব, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab হয়ে যাবে তখন, আর এটা প্লাস বি স্কোয়ার, এটা লেস দেন 0। এরপর এখানে এই যে এ স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নেওয়ার পর কী এসেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এটা একটা আমার সূত্র পড়ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা লেস দেন 0।
এরপর আমরা জানি কি এখানে কোনো একটা স্কোয়ারের যে স্কোয়ার ভ্যালু সেটা কখনো লেস দেন হতে পারে না, তার ভ্যালু কী হতে পারে, হয় গ্রেটার দেন 0 হতে পারে অথবা তার ইকুয়ালিটি 0 হতে পারে। তাহলে আমরা এখানে বলবো যে কিন্তু সর্বদা a মাইনাস বি এর হোল স্কোয়ার, কিন্তু a মাইনাস বি এর হোল স্কোয়ার সর্বদা কি হয়, সর্বদা শূন্য অথবা ধনাত্মক হয়, যেটা বললাম ধনাত্মক হয়। তাহলে দেখো আমার কি বললাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার সর্বদা শূন্য অথবা ধনাত্মক হয়। তাহলে যদি শূন্য অথবা ধনাত্মক হয় তাহলে এখান থেকে বলতে পারবো মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারটা কী হতে পারে, এখানে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারকে লেস দেন 0। এটা তো আমার এখানে এটাই বেরিয়েছে যে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে কী হতে হবে, লেস দেন 0 হতে হবে, তবেই তার কী হবে, নিরূপকের যে সমীকরণটার যে বীজ সেই বীজ দুটো কী হবে, বাস্তব হবে না। তো তাহলে এই যে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারটা লেস দেন 0, এটা সত্য হতে পারে কখন, এটা সত্য হতে পারে কখন, সত্য হতে পারে যখন a মাইনাস বি ইকালস টু 0 হবে। তাহলে a মাইনাস বি যদি 0 হয় অতএব এখান থেকে বলতে পারবো a ইকালস টু বি হয়ে যাবে, a মাইনাস বি ইকালস টু 0 মানে কি a ইকালস টু বি। আবার যদি a ইকালস টু বি হলে a ইকালস টু যখনই b হয়ে যাবে, দেখো এখানে a সমান যদি b বসিয়ে দিই তাহলে এই যে মাইনাস অফ a মাইনাস বি এর হোল স্কোয়ারটাতে যদি a ইকালস টু b বসে তাহলে এটা লেস দেন 0 থাকবে না, তখন সেটা কী হয়ে যাবে, ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আর ইকুয়ালস টু 0 মানে কী হয়, বীজদ্বয়গুলো কী হয়, একটা সমীকরণ সমান হয়ে যায়। কিন্তু আমার তো সমানের কথা এখানে বলেনি, এখানে বলেছে বীজদ্বয় কী হবে, বাস্তব থাকবে না। তাহলে এখান থেকে বলতে পারবো a ইকালস টু b হলে প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ থাকবে, যেটা আমার এখানে সম্ভব নয়, কারণ বাস্তব বীজ তো আমাকে বলেনি, আমাকে বলেছে তাদের বীজদ্বয় কী হবে, যে বাস্তব থাকবে না। তাহলে এখান থেকে অতএব আমি এটাই পাচ্ছি যে প্রদত্ত সমীকরণের কোনো বীজ থাকবে, কোনো বাস্তব বীজ থাকবে না, কখন, যখন কি হবে, a নট ইকালস টু b হয়। কারণ a ইকালস টু b হলে কী যাবে, তার বাস্তব বীজ পেয়ে যাচ্ছি, আর আমাকে বাস্তব বীজ থাকবে না বলেছে, তার বাস্তব বীজ থাকবে না তখনই যখন a নট ইকালস টু b, তার মানে এটা লেস দেন 0 হয়ে যাবে, তখনই বাস্তব বীজটা থাকবে না। এরপর আটের দাগে দেখো কি বলেছে, 5x² প্লাস 2x মাইনাস 3 ইকালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে কি দেখাতে বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, অথবা এগুলো সব মান নির্ণয় করতে বলেছে, আলফা কিউ প্লাস বিটা কিউ। 3 নম্বর দিয়েছে 1/α প্লাস 1/β, 4 নম্বর দিয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মান নির্ণয় করো। তাহলে আটের দাগের একেরটা দেখে নিই। আটের দাগের একেরটা বলেছে যে যদি এখানে আমি আটের দাগের একের অঙ্কটা তুলে নিচ্ছি, আটের দাগের একেরটাতে দেওয়া রয়েছে কত, আটের দাগের সমীকরণটা দেওয়া রয়েছে এখানে 5x² প্লাস 2x আর মাইনাস 3 এটা ইকালস টু 0, এই সমীকরণটা তো দেওয়া রয়েছে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকালস টু 0। দেখো এই যে সমীকরণটা এখান থেকে আমাকে বার করতে বলেছে প্রথমেই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার মান বার করতে হবে, আমি একটা একটা করেই মানগুলো বার করছি। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর আলফা দুটো কি, আলফা আর বিটা এগুলো হচ্ছে ওই সমীকরণটা যেটা দেওয়া রয়েছে সমীকরণের বীজ, যে দুটো বীজ বেরোবে সেটা হচ্ছে একটা আলফা ধরে নেওয়া হয়েছে আর একটা বিটা। এই যে আলফা আর বিটা আমরা একটা সমীকরণের ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, এটা তো আমার একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ ইকুয়েশান। তো এই যে সাধারণ সমীকরণটা এখান থেকে আমরা কি জানি, এই সাধারণ সমীকরণ থেকে আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল মানে কী হবে, আলফা প্লাস বিটা, এটা সমান হয় এই এক্সের কোফিসিয়েন্ট বাই এক্সের যে সহগ সেইটা বাই x² সহগ, শুধু সামনে মাইনাস থাকবে, তাহলে মাইনাস b/a। আর আলফা বিটাটা কী হয়,
কনস্ট্যান্ট যেটা, এই যে কনস্ট্যান্ট ওইটা বাই ধ্রুবক পদটা বাই কী হবে, এক্স স্কোয়ারের সহগ সি বাই এ। এইটা হচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মধ্যে কি সম্পর্ক। তাহলে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মধ্যে যদি এটা সম্পর্ক হয়, তাহলে আমি এই যে আমাকে সমীকরণটা দিয়েছে এইখান থেকেও আমি তাদের ওই সম্পর্কটা থেকে বার করতে পারবো, তাদের যোগফল আর গুণফলের মানটা। তাহলে এখান থেকে যদি লিখি, অতএব আমার যে সমীকরণটা দেওয়া রয়েছে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এখান থেকে বলতে পারবো আলফা প্লাস বিটা সমান কী হবে, এই যে মাইনাস বি বাই এ, মাইনাস বি এর ভ্যালু এটা 2 আর এর ভ্যালু এখানে কত 5, মাইনাস 2/5 এটা পেলাম। এরপর এখানে আর কি পাবো, আলফা বিটা, আলফা বিটাটা পেয়ে যাবো কত সি বাই এ, সি এর ভ্যালু কত এখানে -3, এটা বাই এর ভ্যালু হচ্ছে 5, এটা পেয়ে গেলাম যে একটা -2/5 আর একটা -3/5। এরপর এখান থেকে কি করব, আমাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করতে বলেছে। তাহলে এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারে দেখো আমরা শুধু আলফার ভ্যালু জানি না, শুধু বিটার ভ্যালু জানি না। যদি আলফার ভ্যালু জানতাম সেটাকে বসিয়ে হোল স্কোয়ার করে দিতাম, আর বিটার ভ্যালু জানলে সেটাকেও বসিয়ে হোল স্কোয়ার করতাম, কিন্তু সেটা জানি না। তো সেটা যখন জানি না, একে কী করব, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এটা কী করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুলসে ফেলাতে পারি। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস কী হবে, এটাকে লিখতে পারো -2 আলফা বিটা, এটাকে লেখা যায় আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা। তো সেটা যদি এখানে লেখা যায়, দেখো এখান থেকে কী করতে পারবো, আলফা প্লাস বিটার ভ্যালু আমরা জানি কত -2/5, এটার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার ভ্যালু কত -3/5। শুধু ভ্যালুগুলো লিখে দিলাম। আর এটা কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, সেখানে এটা বসালাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, দেখো সেটা বসিয়েছি। তো এটা হোল স্কোয়ার করলে এখানে আসবে 4/25, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 6/5, এটা করলাম। এরপর এখানে কি দরকার, এখানে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে কত আসবে, 25 হচ্ছে তার লসাগু, তাহলে এটা 4, আর 5 দিয়ে করলে কত আসবে, 5 আসবে, তার মানে 6 ইন্টু 5, তার মানে এখানে এসে যাচ্ছে, দেখো এটার ভ্যালু হচ্ছে 30 আর এখানে 4, মানে 34/25, এটা হয়ে গেল এর মান, অ্যান্সার। এরপর 8-এর দাগের 4-এরটা, এখানে 8-এর দাগের আমি 2-3 করাচ্ছি না, কারণ 4-এরটা পুরো 2-3-এর মতনই দুটো অঙ্ককে নিয়ে 4-এরটা দেওয়া রয়েছে। তাহলে 4-এরটাতে দেখো কি দেওয়া রয়েছে, 4-এরটা বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটার মান বার করতে হবে। আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। আমরা দুটো জিনিস জেনে গিয়েছি, কি কি জেনে গিয়েছি, যে আলফা প্লাস বিটার ভ্যালু এখানে পেয়েছিলাম কত -2/5, আর আলফা বিটার ভ্যালু পেয়েছিলাম কত -3/5, এটা পেয়েছিলাম। তাহলে এটা যদি হয়, এখান থেকে দেখো কি করতে পারি, এটাকে আমি কি করব, লসাগু করতে পারবো। লসাগু করলে নিচে কি আসবে, আলফা বিটা, আর এই যে বিটা করেছি মানে বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকবে, আলফাটা গিয়ে ওপরে কী আসবে, আলফা কিউব। আবার এখানে দেখো বিটা স্কোয়ার রয়েছে, তো বিটা স্কোয়ার থাকলে এই আলফা দিয়ে যখন ভাগ করবো ওটা কী হয়ে যাবে, বিটা কিউব। দেখো এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব, ওটাই ছিল 2-এর দাগের অঙ্ক। আর তারপর 3-এরটাতে ছিল 1/α প্লাস 1/β, ওখানেও লসাগু করবো, আলফা বিটা নিচে থাকবে আর উপরে আলফা প্লাস বিটা। তো ওই জন্য 2-3 আর করালাম না। এখান থেকে দেখো এই যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র পড়ে গিয়েছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান আমরা কি জানি, এ কিউ প্লাস বি কিউ সমান জানি এ প্লাস বি এর হোল কিউ -3ab ইন্টু এ প্লাস বি, এটা জানি সূত্র, এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি এর হোল কিউ -3ab ইন্টু এ প্লাস বি, আর নিচে কি থাকবে, আলফা বিটা। তাহলে নিচে যদি আলফা বিটা থাকে, এরপর এগুলোর মান আমরা জানি, আলফা প্লাস বিটার ভ্যালু কত এখানে -2/5 তার হোল কিউ, -3 ইন্টু আলফা বিটার ভ্যালু দেখো কত দেওয়া রয়েছে -3/5, এটা -3/5, আর আলফা প্লাস বিটার ভ্যালু কত -2/5, এটা, আর নিচের আসবে কত -3/5, এটা কতর ভ্যালু, এটা হচ্ছে আলফা বিটার ভ্যালু। তো এখান থেকে কি করতে পারবো, দেখো এখান থেকে করা যায় যে এগুলোকে হোল কিউব যদি করে দিই, এটাকে হোল কিউব করলে কত পাবো, 2-এর কিউব করলে 8, আর মাইনাসটা কী হবে, মাইনাসই থেকে যাবে। তাহলে এখানে এসে যাচ্ছে 8/5-এর কিউব করলে কত আসে, 5-এর স্কোয়ার হয় 25, আর 5-এর কিউব করলে হয় 125, এটা -8/125, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এটা 9/5, আর এর সাথে মাল্টিপ্লাই করতে আবার -2/5। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাসে, এটা হয়ে যাবে, একেবারে চেঞ্জ করেছি মাইনাস,
ঠিক আছে, এইটাকে পুরোটাকে একসাথে মাল্টিপ্লাই করলে কত হবে, 3 3 3 9, 9 দিয়ে এটা এসে যাবে 18, এটা এসে যাবে 18 আর নিচেটা 25 একেবারে করে দিলাম। এইটাকে পুরোটা মাল্টিপ্লাই করলে 3 3 9, 9 দিয়ে 18 আর এটা 5 5 25 আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইটা বাই নিচে কত থাকবে -3/5, এটা পেলাম। এরপর এখানে কি করতে পারবো দেখো, এরপর এখানে করতে পারি, এটার ক্ষেত্রে কি করতে পারি এখানে, যে এই যে মানটা পেলাম এই মানটাকে নিচের সাথে আমি যদি ভাগ করি, নিচে দেখো মাইনাস রয়েছে, আগে উপরটাকে লসাগু করে নেবো, যদি লসাগু করি কত পাচ্ছি দেখো এখানে পেয়ে যাচ্ছি যে মাইনাস অফ, এখানে মাইনাস ওপরটাকে লসাগু করলে কত পাবো দেখো, এখানে আছে -3/5 আর ওপরটাকে যদি আমি লসাগু করি, ওপরটা লসাগু করলে এসে যাচ্ছে আমার কত 125 লসাগু হবে। এরপর এখানে আমি মাইনাসটাকে বাইরে নিয়ে দিলাম এর, তাহলে ভেতরটাতে শুধু যোগ করবো, তাহলে এখানে থাকবে 8 আর এখানে থাকবে 25 দিয়ে করলে কত আসবে 5 25 125, ওই 5 দিয়ে কী করবো 18 সাথে মাল্টিপ্লাই করে দেবো, এইটা বাকি সব সেম রয়েছে। তো এরপর এখান থেকে কি করতে পারি দেখো, এখান থেকে আসছে যেটা যে এই -8 আর 18 × 5 এটাকে গুণ করে যে ভ্যালুটা আসবে সেটা লিখব। তো এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাসটা সামনে রইলো, আবার এই মাইনাস এখানের মাইনাস কেটে যাচ্ছে, কেটে দিলাম এটাকে, তাহলে এখানে এসে গেল 3/5 আর এখানে আসছে 8 + 8 18 × 5 করলে কত হবে 5 18, এখানে হয় 90/125 এটা। এরপর দেখো উপরে এসে যাচ্ছে 98/125, এটা বাই 3/5 এটা। তো এরপর এখানে করতে পারবো যে 98/125 × 5/3, তো দেখো এটা 5 দিয়ে এটাকে কাটলে কত আসবে, 5 দিয়ে যদি কাটি এটা 25 আসবে, আবার 25 3 কত হয় 75 আর উপরে আসবে কত 98, এটাই অ্যান্সার। এখানে বার করতে কি বলেছিল, α² + β² ভ্যালুটা। এরপর 9টা বলেছে ax² + bx + c সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ, মানে একটা আলফা হলে আর একটা কত হবে 2 আলফা, তাহলে দেখায় যে 2b² = 9ac। তাহলে অঙ্কটা তুলে নিই। আমি এখানে সমীকরণটাই শুধু তুলে নিয়েছি যে ax² + bx + c = 0 এর সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে আমি একটা ধরে নিচ্ছি, একটি বীজ ধরি সমীকরণটির একটি বীজ আলফা, তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি কি হবে, অপর বীজটি সমান 2 আলফা, একটা অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা হয় আর একটা কত হবে 2 আলফা হবে। তাহলে এখান থেকে আবার কি করতে পারবো, এটা যদি হয় তাহলে সেখান থেকে দেখাতে পারছে 2b² = 9ac। তো 2b² = 9ac দেখাতে গেলে দেখো এখানে ax² + bx + c, এখান থেকে এদের সম্পর্কগুলো বার করব। সম্পর্কগুলো কি, বীজদ্বয়ের সমষ্টি মানে কি আলফা + 2 আলফা, এটার ভ্যালু কত হবে, তাহলে এটার ভ্যালু হবে যে -b/a, সেটা পেয়ে গেলাম। আবার এখান থেকে দেখো আলফা + 2 আলফা মানে কত হয় 3 আলফা, এটার ভ্যালু কত -b/a, তাহলে এখান থেকে বলতে পারবো আলফা সমান কত হয়ে যাবে -b/3a, তিনটা গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হয়ে গেল, এটা পেলাম। আবার বীজদ্বয়ের গুণফল বার করতে পারবো, বীজদ্বয়ের গুণফল যদি করি কি হবে আলফা × 2 আলফা, তো আলফা × 2 আলফা মানে কত c/a, এটা কারণ দেখো এই যে ধ্রুবক পদটা বাই x² যে সহগ c/a, তো এখান থেকে কী পাচ্ছি দেখো এটা থেকে পেয়ে যাবো 2 আলফা², এটা সমান c/a। তাহলে 2 আলফা² যদি সমান c/a হয় তাহলে এখান থেকে দেখো α² সমান কি বলতে পারবো c/2a, এটা পেলাম। আবার দেখো এখানে পেয়েছিলাম আলফা = -b/3a, ওটা এখানে α² জায়গায় বসিয়ে দিতে পারবো। এগুলোতে তোমরা বা লিখবে সব, কারণ তোমাদের ইমপ্লাই সাইনটা দেওয়া হয় না। তো এখানে বা লিখলে এখানে কি আসবে -b/3a তার হোল স্কোয়ার, এটা = c/2a, এটা পেলাম। তাহলে এটা যদি হয় এখান থেকে কি লিখতে পারছি দেখো -b² করলে এটা -² প্লাস হয়ে যাবে, আর b² b² আর 3a² 3² 9 আর এখানে a² হয়ে গেল = c/2a, এটা পেলাম। এরপর এখানে আমি কি করতে পারি,
দেখো নিচের একটা এ স্কোয়ার রয়েছে, এখানে একটা এ রয়েছে, তাহলে একটা এ বাদ চলে যাবে নিচ থেকে, তাহলে এখান থেকে বলতে পারবো বি স্কোয়ার বাই 9a, বি স্কোয়ার বাই 9a ইকালস টু সি বাই 2। এরপর এখানে আমি যদি কণাকণি গুণ করি, গুণ করলে কি পাবো দেখো, 2 দিয়ে গুণ করলে এখান থেকে পেয়ে যাব 2b স্কোয়ার ইকালস টু 9ac। এটাই প্রমাণ করতে বলেছিল যে 2b স্কোয়ার ইকালস টু 9ac, প্রমাণ করো। প্রমাণিত। এরপর 10-এর দাগ কি বলেছে দেখো, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকালস টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করো। দেখো একটা বীজ, এই সমীকরণের যে বীজগুলো, সেই বীজগুলোর অনন্যক বীজগুলো নিয়ে যে সমীকরণটা সেটা করতে হবে। মানে এর বীজ যদি আলফা হয়, অনন্যক মানে কত, 1/α, তাহলে একটা যদি আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে সেই সমীকরণটা নির্ণয় করতে হবে এখানে, যার বীজগুলো কী হবে 1/α আর 1/β। তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি বলতে পারবো, এই সমীকরণের বীজটাকে যদি আমি আলফা আর বিটা ধরে নিই, দেখো এখানে যে সমীকরণটা যেটা দেওয়া রয়েছে 10-এর দাগে সমীকরণটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকালস টু 0। তো তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি এর বীজগুলো কি, ধরি সমীকরণটির বীজগুলি হলো আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা যদি তার বীজ হয়, তাহলে এখান থেকে এর সম্পর্কটা পেয়ে যাব। সম্পর্কটা কী পাবো, আলফা প্লাস বিটা সমান কত হবে, মাইনাস পি বাই কত, এখানে কি রয়েছে 1, আর আলফা বিটার ভ্যালু কি পেয়ে যাব 1/1, মানে 1ই পেয়ে গেলাম। আলফা প্লাস বিটাও পেয়ে গেলাম আর আলফা বিটাও পেয়ে গেলাম। এরপর এখান থেকে আমাকে বার করতে হবে সেই সমীকরণটা যার বীজগুলো কি হবে, এই যে সমীকরণের যে বীজগুলো পেয়েছি আলফা বিটা এর অনন্যক। তাহলে এর অনন্যক বীজগুলো কি হবে, তাহলে আমি এখানে লিখতে পারবো নতুন সমীকরণটির বীজগুলি হলো একটা 1/α আর একটা 1/β, কারণ বলেছিল এই আলফা বিটার কী হতে হবে, সেটা অনন্যক হবে। তাহলে অনন্যক হলে একটা 1/α আর একটা 1/β। এরপর এই যে 1/α 1/β পেলাম, এইখান থেকে আমাকে কি করতে হবে 1/α প্লাস 1/β বার করবো, আর 1/α ইন্টু 1/β। তাহলে এখান থেকে বার করে নেবো 1/α প্লাস 1/β। এই যে 1/α প্লাস 1/β, এটাকে আমি দেখো আলফা বিটাকে যদি লসাগু করি, আলফা বিটা আর এখানে আসে যাবে বিটা প্লাস আলফা, এটা। এরপর এই যে বিটা প্লাস আলফার ভ্যালুটা দেখো এখানে মাইনাস পি দেওয়া রয়েছে, তাহলে মাইনাস p/1 মানেই তো পি, তাহলে মাইনাস পি। আর আলফা বিটার ভ্যালুটা কত এখানে 1, তার মানে আমি কী পেলাম মাইনাস পি। আর আলফা বিটার ভ্যালুটা কী করতে হবে এখান থেকে, 1/α ইন্টু 1/β, এটার ভ্যালু 1/α ইন্টু 1/β মানে কি 1/α বিটাই হবে, এটাই পাবো 1/α বিটা। আবার আলফা বিটার ভ্যালু কত এখানে 1, তাহলে 1/1 মানে কি পেলাম 1, মানে এখানে আলফা প্লাস বিটা করতেও পেয়েছিলাম মাইনাস পি, এখানে 1/α প্লাস 1/β করেও পেলাম মাইনাস পি, আলফা বিটা করেও এখানে 1 পেয়েছিলাম, এখানে 1/α 1/β করেও 1 পেলাম। তো তাহলে আমি লিখব অতএব নির্ণেয় সমীকরণটি হবে, আমাদের একটা সমীকরণের যদি বীজ দুটো জেনে থাকি, তাহলে সেই সমীকরণটাকে কিভাবে আমরা সাজাতে পারি, সমীকরণটি হবে কিভাবে হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এটা ইকালস টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারবো, বা এক্স স্কোয়ার বীজদ্বয়ের যোগফলটা কত পেয়েছি এখানে মাইনাস পি, তাহলে এখানে মাইনাস ব্র্যাকেটে দিয়ে মাইনাস পি এক্স, এটা প্লাস বীজদ্বয়ের গুণফল কত 1 পেয়েছি, এটা ইকালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারবো বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস এটা কী হয়ে যায় প্লাস পি এক্স প্লাস 1 এটা সমান 0। তাহলে আমরা এটাই নির্ণয় সমীকরণটা পেয়ে গেলাম। দেখো এখানেও যেই সমীকরণটাই দেওয়া ছিল সেই সমীকরণটাই আবার ঘুরে এসেছে, মানে এই যে সমীকরণটার এর বীজ যদি আলফা বিটা হয়, এর আরও বীজ কী হবে 1/α 1/βও এই সমীকরণের বীজ, তাহলে এটাই পেলাম। এরপর 11টা দেখো,
11টা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ মানে এর যদি সমীকরণটার বীজ আলফা বিটা হয় তার বর্গ মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার যে সমীকরণটা নির্ণয় করবে যে সমীকরণের বীজ হবে সেই সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো 11 অঙ্কটাকে আমি এখানে তুলে নিচ্ছি। 11 অঙ্কটা কি দেওয়া রয়েছে এখানে, তাহলে 11টাতে দেওয়া রয়েছে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 11 সমীকরণটা। তাহলে এখান থেকে আমি বলতে পারবো এই সমীকরণের বীজগুলোকে ধরি সমীকরণটির বীজগুলি হলো আলফা এবং বিটা। এটা এই সমীকরণের বীজগুলি ধরি, সমীকরণটির বীজগুলি হলো আলফা এবং বিটা। তাহলে যদি আলফা এবং বিটা এই সমীকরণের বীজ হয় তাহলে এখান থেকে এর সেই সম্পর্কগুলো বার করতে পারবো। মানে আলফা প্লাস বিটা সমান কত হয়ে যাবে, মাইনাস বি এর ভ্যালু এখানে 1 আর এ এর ভ্যালু 1, তাহলে 1/1 মানে -1ই লিখলাম এখানে। আর আলফা বিটার ভ্যালু কত হবে, আলফা বিটার ভ্যালু এখান থেকে কত পাবো, 1 মানে c/a 1/1 মানে এটাও 1। তাহলে আলফা বিটা আর আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। এরপর এখান থেকে আমাকে বার করতে হবে যে নতুন সমীকরণটা, তাহলে এখানে লিখতে পারবো আবার একই রকম আগের অঙ্কটারই মতো, নতুন সমীকরণটির বীজগুলি হবে কি আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। কারণ বলেইছি এখানে যে এই যে সমীকরণের বীজ আলফা বিটা হলে সেই সমীকরণটা বার করতে হবে যা বর্গ হবে, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার যদি হয় এখান থেকে আমাকে কী বার করতে হবে, সেই একই রকমভাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করব। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আবার কি জানি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এটা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু দেখো এখানে পেয়েছি -1 হোল স্কোয়ার, আর -2 ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে পেয়ে গেলাম 1 - 2 মানে কত, -1। ঠিক আছে, এরপর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার বার করব। আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এটাকে তো লিখতে পারি যে আলফা বিটার হোল স্কোয়ার। আবার আলফা বিটা সমান কত দেওয়া রয়েছে, 1, তার মানে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমি দুটোই পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটা বার করে নিতে পারবো। অতএব নির্ণেয় সমীকরণটি হলো কি হবে, সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এটা আমাদের যে প্রথমেই যে নর্মাল যে আমার সূত্রটা ছিল সেখান থেকে মাইনাস এটা বীজদ্বয়ের হবে, বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে আবার এটাকে আমি তো এইভাবেও লিখতে পারি, এটাকে এইভাবেও লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স এটা, আর তারপরে কি লিখতে পারবো, প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটা সমান 0। দেখো এখান থেকে ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো, দিলেই আমার উত্তর এসে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত দিয়েছে, এখানে -1 পেয়েছি আমরা, এটা ইন্টু এক্স, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ভ্যালু 1 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এই যে সমীকরণটা দিয়েছিল সেই সমীকরণটাই আবার আমরা ঘুরে পেয়েছি। এটাই অ্যান্সার এখানের। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।